করছো না বর্ষা কাজ করছে এক ইয়ে ধরবে না এই গোল্ডেন গোল্ডেন এ ভালো করে তুলেছিস না একবার আজকে এগুলো উঠানো হয়েছে এই সবজিগুলো তো তখন মানে কাদা হয়েছিল তো এই জন্য ধোয়া হয়েছিল ফ্রিজে রাখা হয়নি এগুলো ফ্রিজে রেখে দেওয়া লাগবে ঝিঙে দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক মজা লাগে তো আমি ঝিঙে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব কালকে রান্না করব আর আজকে কি করছি আর এই যে এগুলো কাঁঠালের আটিগুলো তো আর খাওয়া যাবে না নষ্ট হয়ে যাচ্ছে ভেজে ফেলতে হবে ভেজে খেতে হবে সত্যি আজকে দেখবো ভাজতে পারি কি ফ্রিজে সবজির ইয়ে কত সবজি দেখেন সবজি দাদা দেখেছি রান্নাঘরে এই যে এই মাছ আজকেই করা হয়েছে ভিজানো হয়েছে আর এই মাছ পরিষ্কার করা যে কি কষ্ট এই পরিষ্কার করার ইয়েতে আর এই যে এখানে কাটা আছে যে এই কাটাগুলো এই যে খাড়া খাড়া কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি এই যে এই কাটাগুলো কাটা কঠিন আর এগুলো কাটা দিয়ে হাত কেটে যায় আর এই যে পরিষ্কার করা হচ্ছে ডুমুরের পাতা এই যে পাতা দিয়ে খসখসে পাতা দিয়ে এই যে কালোগুলো উঠে যায় আর এই কালো উঠে যথেষ্ট মানে চেষ্টা করা হয় আর এখানে লবণ দিয়ে আর হচ্ছে ইয়ে দিয়ে ডুমুরের পাতা দিয়ে পরিষ্কার করা হয় তো এখানে পরিষ্কার করা হচ্ছে রান্না করব এখন তো এই মাছই রান্না করব আর ইয়ে বের কত বাবা সবজি তো আমরা তো সবজি কিনি না মাছ কিনে আর ইয়ে করি আর এই বেগুনের 2টা গাছ আছে শুধু আর 2টা গাছ থেকে কত বেগুন যে হয় 2টা গাছ থেকে তো এই বেগুন হচ্ছে ভেজে ভর্তা করব রেখে দিলাম এখানে যে অল্প কয়েকটা নেব বেশি না কারণ খাবার খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা মানে এখন ইচ্ছাও করছে না খেতে অল্প করে একটু করি এই যে এই কয়টা নিলাম এই কয়টা ভাজলে ভর্তা হয়ে যাবে একটা আর এগুলো রেখে দেব তো আমার মেয়ে এই যে সব করছে মেয়েদের বসে রাখি না বসে থাকে না যখন কাজের সময় তখন কাজ করে বের করো সেগুলো যেগুলো পচা হ্যাঁ কি পচে গেছে পরিষ্কার আর দে তো ইয়ে চিচিঙ্গা দুটো চিচিঙ্গা কোনো রাখলে বৈশাখী আজ কাজ করেছে অনেক আর দেখেন এই দেখেন আমাদের গাছের চিচিঙ্গা গুলো যে কত বড় এই দেখেন হ্যাঁ অনেক বড় বড় চিচিঙ্গা তো গাছ অনেক ক্ষতি হয়ে গেছে আজকে কি ওখানে বসে থাকে কি করছে এই গোল্ডেন দেখেন এই ঘর থেকে ওই ঘর দৌড়াদৌড়ি করছে এই ঘর থেকে ওই ঘর এই ঘর থেকে ওই ঘর ফ্রিজটাও পরিষ্কার করতে হবে একটু নোংরা হয়েছে আর যেখানে আমের আচার আছে আমের তেলের আচার মিষ্টি আচার কত রকমের আচার আর আমার বাবাটা পরে যে কি অবস্থা বাবা পোকা কি পোকা এই যা ভয় পাচ্ছে কোথায় বেগুন এরকম করে ভেজে তারপরে ভর্তা করলে অনেক মজা লাগে এই যে বেগুনটা ভাজতে দিলাম আসলে রাতের খাবার এরকম ভেজে খেলে ভালো লাগে আবার ভেজে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে ভর্তা করলে আরো বেশি মজা লাগে তো রাতের খাবার
বেগুন ভর্তা হবে। আর এই যে মাছ কাটা হয়ে গেছে, দেখেন এই যে এই মাছ। তো একটু লেবুর রস দিয়ে ভালো করে ইয়ে করতে হবে। লেবুর রস, লবণ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ইয়ে করলে আর গন্ধ টন্ধ থাকবে না। তো দেখতে থাকেন আজকে রান্না বান্না। তো এই যে মাছগুলো ভালো ধুয়ে নেব। আর এগুলো বেগুন ভাজি হয়ে গেছে। এগুলো এখন কাঁচা পেঁয়াজ দিয়ে আর হচ্ছে শুকনো মরিচ ভেজে তারপরে হচ্ছে ভর্তা করা হবে। তো মাছটা এই যে ভাজবে, এখন মাছটা ভুনা করব। এই দুইটা তরকারি রাতের খাবারে থাকবে। তো ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। এই মাছগুলো আর এদিকে ভাত হচ্ছে এই যে সেটারে আসলে কাঁচের ঢাকনাটা ভেঙে যাওয়ার পরে ঢাকনা কেনা হয়নি, তো স্ত্রী এই ঢাকনাটা দেওয়া হয়েছে, তো এই হয়ে যায়। তো এই যে আমি মাছটা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে, কারণ এই মাছ তো ফ্রিজে মাছ রাখা মাছ একটু ভালো করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না। তো আমি খাই না, তবুও আমার যে কাছের মানুষগুলো খাবে তাদের জন্য তো সব কিছুই ইয়ে করবে, মানে আমার হাতেই সব না, যে কীভাবে খাওয়াবো তাদের, ভালো করে আসলে মজা করে রান্না করব না কীভাবে রান্না করবো, রান্নার মধ্যে অনেকটা আছে। তো আমি চেষ্টা করি সব সময় ভালো করে রান্না করা। আর আমার শ্বশুরের সবচাইতে মানে আমার রান্নাটা বেশি পছন্দের। আমি রান্না করলে বুঝতে পারে যে কে রান্না, আসলে রান্না করলে আগে বুঝতো, মা রান্না যদি করতো আর আমি রান্না করতাম তখন আগে বুঝে ফেলতো যে কে রান্না করেছে। তো এই যে আর মশলাটা ভালো করে কষাতে হবে। আর মশলা কষানোর মধ্যেই তরকারিটা হচ্ছে আসলে ভালো মন্দ দুইটা। তো ভালো করে যে করে নেবো, নিয়ে যে এখানে দিয়ে দেবো মাছগুলো। তো আমি বাইন মাছ খাই না, অনেক স্বাদের নাকি মাছ। আমি ওরা যে পাকাল তোড়া বলে না, সেইটা আমি খাই। পাকাল তোড়া মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো ভাজাটা বেশি ভালো লাগে পাকাল তোড়া মাছ, ডাল আর পাকাল তোড়া মাছ ভাজি অনেক মজার, আমার কাছে অনেক ভালো লাগে, মজা লাগে। তো এই মাছটা এভাবে হেজে ভুনা করব। দেখেন আসলে আমি কি বলবো, ভিডিও যখন বানাই তো আপনাদের রান্না বান্না করি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে শেখানোর জন্য কিছু না যে আমি রেসিপিগুলো তৈরি করি আপনারা শিখান। তারপরে আমার কিছু কাছের মানুষ আছে যারা বলে যে আপনার রান্না আমরা ফলো করি, অনেক ভালো লাগে দেখতে, তো বেশি বেশি করে রান্নার ভিডিও দিতে বলে। যাই হোক, তো সবাইকেই বলবো দেখবেন বেশি বেশি করে আপনারা, তাহলে তো হচ্ছে বেশি বেশি করা হবে। তো মাছটাই যে হয়ে গেছে, আমি রান্নার ভিডিও বেশি বেশি দেবো, আপনারা যত দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব হবে তখন। তো আজকে দুইটা তরকারি রান্না হবে, বেগুন ভর্তা করব আর হচ্ছে আর এদিকে দুধ খাই সবাই, এই জন্য হাফ কেজিকে দুধ নেওয়া হয়। হাফ কেজি দুধ যে জ্বালিয়ে সব খাবে। দুধটা এখন জ্বালিয়ে রাখবো আর খাওয়ার সময় আবার। এদিকে দেখেন আমার বাচ্চারা কি করেছে, দেখেন আমার মানে সব সময় যে ওখান থেকে নিয়ে এসছে, নিয়ে সেখানে রেখে দিয়েছে। খাবারকে দেখো তুমি এর মধ্যে তো যে সব টিভি দেখে ব্যস্ত এখন। টিভি দেখা আসলে পড়ালেখা মানে ইয়েতে সময় পায় যখন একটু টিভি দেখে। আসলে বাইরে তো যায় না মেয়েরা, তো সব সময় বাসায় থাকে, টিভি দেখা বই পড়া এছাড়া তো কোনো কিছু নেই এরা। আর তো এখানে যে
নারকেলটা হচ্ছে গাছ থেকে পড়েছিল, নারকেল আমার আব্বু কেটে দিল যে মুরগি দিয়ে রান্না করব। তো বাটিতে হচ্ছে দেশি বাটিতে নারকেল হচ্ছে তুলে রেখে দিয়েছে, এই যে রং সব খেয়ে নিয়েছে নারকেল আর নেই গো। তো দেশি মুরগি দিয়ে নারকেল দিয়ে ডিম দিয়ে খুবই মজার হচ্ছে একটা হচ্ছে খাবার।